রাষ্ট্রপতির ঘোষণার পর কোটা আন্দোলনে বন্দীদের মুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে জেল কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এরই মধ্যে মুক্তি পেতে শুরু করেছে ছাত্র জনতা। বন্দীদের অপেক্ষায় জেল গেটে এলাকায় অপেক্ষায় আছেন তাদের স্বজন পরিবারের সদস্যরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সাজিদ আরাফাত। বাকিটা জানবো তার কাছে। সাজিদ, জানাবেন কেরানীগঞ্জ থেকে এখন পর্যন্ত কতজন বন্দী মুক্তি পেয়েছেন এবং এখনো কতজন বাকি আছেন, কি কি তথ্য আছে? সকাল থেকে আমরা কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগার সেই কারাগারের সামনে রয়েছি এবং এই মুহূর্তে কিন্তু দুপুর 2টা পেরিয়ে গেছে। অর্থাৎ সকাল থেকে আমরা এখানে দেখেছি যে বন্দীরা রয়েছেন কারাগারে যাদের অনেককেই কিন্তু আজকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে। সেই জায়গা থেকে তাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী অনেকেই কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকে সিএমএম আদালতে কিন্তু অনেকগুলো মামলার শুনানি হচ্ছে, রাজনৈতিক মামলার, বিভিন্ন নাশকতার মামলার। সেই মামলার শুনানিতে কিন্তু অনেককেই জামিন দেওয়া হচ্ছে। সেই জামিনের কাগজ নিয়ে আমরা কিছুক্ষণ আগে এখানে দেখতে পেয়েছি সিএমএম আদালতের অনেক আইনজীবীও কিন্তু এসেছেন। তারা কারা ফটকে অবস্থান করছেন। এখান থেকে কারা ফটকের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তারা কাগজ সেই ভেতরে পাঠাচ্ছেন। তারপরেই কিন্তু এখান থেকে কারাগার থেকে মুক্ত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এবং আসামিদের যে যারা রয়েছেন তাদেরকে হস্তান্তর প্রক্রিয়া সেগুলো শুরু হয়ে যাবে। সকাল থেকেই আমরা যে চিত্র এখানে দেখলাম, এখানে সেনাবাহিনী অবস্থান করছে, সেনাবাহিনীর সাজোয়া যান দেখছি আমরা। এখানকার নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু বেশ জোরদার করা হয়েছে। সেনা সদস্যরা কারা ফটকের সামনে পুরো জায়গাটিতে কিন্তু নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ছাত্র সংগঠন কিংবা শিক্ষার্থীদের অভিভাবক, স্বজন, এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীকেও আমরা দেখছি এখানে, যারা আসলে অধীর আগ্রহ অপেক্ষা করছেন যে তাদের যারা বন্দী রয়েছেন এখানে বিভিন্ন মামলায়, যারা জামিন পেয়েছেন, তাদের যে কারাগার থেকে মুক্ত হওয়ার যে বিষয়, তার জন্য তারা কখন মুক্ত হবেন সেই প্রক্রিয়াগুলো আর কিছুক্ষণ পরেই হয়তো শুরু হবে। আমরা আরেকটি তথ্য জানতে পেয়েছি যে নুরুল হক নূর, যিনি অনেকদিন ধরে এখানে বন্দী রয়েছেন, সেই নুরুল হক নূরেরও আজকে জামিন পাওয়ার কথা, জামিন পেয়ে গিয়েছেন তিনি। তার কারাগার থেকে বের হওয়ার কথা রয়েছে। তারও এখানে স্বজনদেরকে আমরা দেখেছি এবং তার যে দলীয় নেতাকর্মী বা শুভাকাঙ্ক্ষী তাদেরকেও আমরা দেখতে পেয়েছি। সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো এখন দুপুর 2টা পেরিয়ে গিয়েছে। এখন পর্যন্ত আমরা কাউকে এখান থেকে কারা ফটক থেকে বের হতে যদিও দেখিনি, তারপরেও বলা হচ্ছে যে আর কিছুক্ষণ পর কিন্তু এই যে জেলখানা থেকে যে মুক্তির যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো কিন্তু শুরু হয়ে যাবে। এরই মধ্যে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সেনা সদস্যরা। তারা টহল দিচ্ছে, তারা এখানকার জায়গাটিতে অনেক নেতাকর্মী কিন্তু ভিড় করছেন, সেই নেতাকর্মীদের একটু সরিয়ে দিচ্ছেন মাঝে মাঝেই। এবং প্রচুর সংখ্যক আত্মীয় স্বজন, নেতাকর্মী কিংবা অভিভাবক, শিক্ষার্থীদের যারা আসলে বন্দী রয়েছেন তারা কখন মুক্ত হবেন সেই আগ্রহে কিন্তু, সেই অপেক্ষায় কিন্তু তারা এখানে সময় পার করছেন। তো আমরা যেটি জেনেছি যে আর কিছুক্ষণের মধ্যেই সেই যে প্রক্রিয়া জেল থেকে ছাড়িয়ে দেওয়ার বা মুক্তি দেওয়ার সেই প্রক্রিয়াগুলো শুরু হবে। তো এই ছিল কারা ফটক থেকে আমার কাছে থাকা সবশেষ খবর।